ন্যাশনাল মিন কাম মেরিট স্কলারশিপ 2024 হয়েছে তোমার 15/12/2024 যে পরীক্ষা হয়েছিল 1টা থেকে 2:30 স্যাটের প্রশ্নপত্রের এখন আমরা ভৌত বিজ্ঞানের সমাধানগুলো করে নেব। তাহলে 21 নম্বর দেখো 21 নম্বরের প্রশ্ন প্রথম যে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রে 60 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। বস্তুটিকে চাঁদে নিয়ে গেলে চাঁদ বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটি হলো তোমার 6 কমে যাবে 1-এর 6, তাহলে 60n গুণিত 1/6 কেটে গিয়ে কত হয়ে যাবে 10n। 10n তোমার কোন অপশানে দেওয়া আছে দেখো বি অপশানে, তাহলে বি অপশানে হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। তারপরেরটা একটি বস্তুর ভর 50 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত ভর 40 গ্রাম হলে বস্তুটি জলে ভাসবে, বস্তুটি জলে ডুবে যাবে, বস্তুটি জলের মধ্যে যে কোনো অবস্থায় ডুবে ভাসবে। এই সি অপশানটাই তোমাকে করতে হবে 22-এর সঠিক উত্তর। এবার 23-এরটা আসো, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর, এদের ভর স্থির রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বস্তুদ্বয়ের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বলের মান প্রাথমিক মান কত হবে? 1-এর 4 গুণ, 1-এর 4 গুণ হবে। তোমাকে ডি অপশানটা করতে হবে সঠিক উত্তর। তারপরে 24-এরটা দুটি বস্তুর তাপীয় সাম্য থাকলে তাদের ক্ষেত্রে কোনটি একই হবে? তাদের ক্ষেত্রে একই হবে কি হবে? তাপমাত্রা। তারপরে 25 নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটির একক নাই? একক নাই কার? আপেক্ষিক গুরুত্ব। 26-এরটা নিচের কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা করতে হবে এখানে সঠিক অপশান হচ্ছে তড়িৎ কোষ। 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের প্রয়োজন কত? তাপের প্রয়োজন 1 ক্যালোরি। এখানে তোমাকে 27-এর সি অপশানটা করতে হবে। 28-এরটা বিশুদ্ধ জলে নুন মেশালে জলের ফুটনাঙ্ক কি হবে? বেড়ে যাবে। 28-এর বি অপশানটা তোমাদের সঠিক উত্তর করতে হবে। তারপরে তোমার 29-এরটা একটি লোহার বলকে একটি তরলে নিমজ্জিত করা হলো। লোহার বলের উপর তরলটি যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তার মান কিসের উপর নির্ভর করে? তার মান নির্ভর করবে তরলটির গাঢ়ত্বের উপর। তারপরে তোলো 30-এরটা স্বাভাবিক চাপে 0 ডিগ্রি সে উষ্ণতায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ প্রদান করা হলো। তাহলে উৎপন্ন পদার্থটির নাম ও উষ্ণতা হবে যথাক্রমে কত হবে? তাহলে পদার্থটির নাম হবে জল আর উষ্ণতা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 31-এরটা 1000 গ্রাম ভরের একটি বস্তু 1 মিটার প্রতি সেকেন্ডে ত্বরণ সহ সমত্বরণে গতিশীল হলে প্রযুক্ত বলের মান হবে 1 নিউটন। 1 নিউটন বি অপশানটা। তারপরে 32-এরটা নিচের কোন জোটটি পরস্পর আইসোটোপ? তাহলে আইসোটোপ হতে হলে তোমাকে পরমাণু ক্রমাঙ্ক 1 হতে হবে। পরমাণু ক্রমাঙ্ক 1 দেখো তোমার সি অপশানে দেওয়া রয়েছে। তারপরে চলো তুমি 33-টা মিথেন অণুতে উপস্থিত সমজীবী বন্ধনের সংখ্যা। তাহলে মিথেনের কটা পেলাম? 4টে। তোমার কোন অপশানে দেওয়া আছে? 4টে দেওয়া আছে তোমার ডি অপশানে। তারপরে 34-এরটা বলছে পিভিসির মনোমার হলো কি? পিভিসির মনোমার ভিনাইল ক্লোরাইড। ডি অপশানটা করতে হবে। অ্যামোনিয়াম কার্বনেটের
একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো, সংখ্যা কটা? 14টা। সংখ্যা কটা? 14টা। NH4 2CO3, এটা একটা সংকেত। 36টা, একটি ধাতব ক্লোরাইডের সংকেত MCl3, তাহলে ধাতুটির সালফেটের সংকেত হবে, সালফেটের সংকেত কত হবে তোমার? সি অপশানটা, M2(SO4)3। তাহলে এখানে তোমার M = 3, SO2 = 2, তাহলে এখান থেকে পাওয়া যাবে M2SO4(3), এটা। 37টা, লোহার চামচের ওপর ইলেকট্রোপ্লেটিংয়ের দ্বারা নিকেলের প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা উচিত? অ্যানোড হিসাবে ব্যবহার করা উচিত নিকেলের দণ্ড। নিচের কোন পলিমারটি জৈব পচনশীল? জৈব পচনশীল হচ্ছে প্রথমের অপশানেই তোমার দেয়া রয়েছে, সেলুলোজ। তাহলে ভৌতবিজ্ঞানের প্রশ্ন এখানেই শেষ।